আজ 14ই জানুয়ারি দিনের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। প্রথম দেখতে পাচ্ছ যে স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হলো 12ই জানুয়ারি। তো তোমরা এটা জানো যে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। এটা কিন্তু বহুবার পরীক্ষা এসেছে যে জাতীয় যুব দিবস কার জন্মদিনে পালন করা, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিনে পালন করা। এবং প্রথম স্বামী বিবেকানন্দর যে ভারত সরকার থেকে প্রথম ঘোষণা করা হয়েছিল 1984 সালে এবং 1985 সালে প্রথম কিন্তু যুব দিবস পালন করা হয়, মাথায় রাখবে। নেক্সট, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন যে চালু হবে কোথায়, সেটা হচ্ছে হরিয়ানা। একটা ট্রায়াল রান কিন্তু দেওয়া হয়েছে এবং এটা প্রথম ভারতবর্ষের মধ্যে প্রথম হাইড্রোজেন চালিত, যেহেতু ট্রেন চলছে আপকামিং বহু পরীক্ষা এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে, পরিবেশ বান্ধব ট্রেন। নেক্সট দেখতে পাচ্ছ শ্রীলঙ্কার যে ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে অতিক্রম করে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলে কে, বিরাট কোহলি। তো আপকামিং পরীক্ষায় পাবেই এটা কোশ্চেন, এরকম টাইপের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় করা হয়। তো বিরাট কোহলি দ্বিতীয় স্থানে আছে, অর্থাৎ 28,000 সামথিং রান করেছে, কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে দিয়েছে। এবং প্রথম স্থানে রয়েছে এখনও পর্যন্ত কিন্তু সচিন তেন্ডুলকার, 34,000 সামথিং রান কিন্তু তার রয়েছে। নেক্সট আমরা দেখে নেব 4 নম্বর যে অপারেশন মিলাপ এর অধীনে 1300 জনেরও বেশি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করেছে দিল্লি পুলিশ। দেখো দিল্লি পুলিশের খুব ভালো একটা কিন্তু এই যে অপারেশন মিলাপ, যেখানে কিন্তু নিখোঁজ প্রচুর শিশু, অনেক বয়স্ক লোক বা লোকজন, মহিলা, তারা কিন্তু নিখোঁজ হয়ে যাচ্ছিল। তো তাদেরকে কিন্তু খুঁজে বার করার জন্য এই যে অপারেশন, এবং যেখানে কিন্তু তারা অনেকটাই সাকসেস হয়েছে। 2014 সালে কিন্তু এই অপারেশনটা শুরু করেছিল। নেক্সট 5 নম্বর যে কর্ণাটকের বিজয়নগর জেলায় প্রথমবার একটি অতি বিরল তুষারি রঙের চিতাবাঘ দেখা গেল, স্যান্ডালউড লিওপার্ড দেখা গেছে। তো পিএসসি পরীক্ষা এরকমভাবে প্রশ্ন করা হয় যে যেহেতু এটা প্রথম দেখা গেছে, তো স্যান্ডালউড লিওপার্ড কোথায় দেখা গেছে, এটা হচ্ছে কর্ণাটকের বিজয়নগর জেলায়। তো দিনের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। ধন্যবাদ।